মিরপুরের হোম অফ ক্রিকেট একেবারে ফাঁকা। বাংলাদেশ জাতীয় দল একটা সিরিজ শেষ করেছে, ঐতিহাসিক সিরিজ। হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে। এরপর একটা করে ম্যাচ খেলেছেন তারকারা ঢাকা প্রিমিয়ার ডিভিশনে। এখন ছুটি, আপাতত ছুটি, কিন্তু যখন ব্যাক করবেন 4 থেকে 5 তারিখের দিকে একটা ক্যাম্প শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। এরপর থেকে পুরো ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় দল। দেখুন, আমরা যদি ধরি যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 তারিখে প্রথম ম্যাচ খেলবে, সেখানে ওডিআই ম্যাচ। 21 তারিখে শেষ টি-20 খেলবে। এই সময়ের মধ্যে 3টে ওডিআই, 3টা টি-20 খেলবে। এরপর মাত্র 6 দিনের ব্রেক দিয়ে বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়েতে লং একটা জার্নি করে। সেখানে 3টা ওডিআই, 3টে টি-20 এবং একটা টেস্ট খেলবে। এই হচ্ছে মে এবং জুন এবং জুলাইয়ের স্ক্যাজিউল। এরপর বাংলাদেশ দল আবার যাবে অস্ট্রেলিয়াতে, সেখানে 2টা টেস্ট খেলবে। সেখান থেকে বাংলাদেশ ব্যাক করে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে 3টে ওডিআই, 3টে টি-20 খেলবে। তার মানে এই যে এখন যে ব্রেকটা আছে, এরপর আর ব্রেক নেই, টানা ম্যাচ। বাংলাদেশ দল 96 দিনের যে সময়টা আছে 3 মাসের, সেই 96 দিনের মধ্যে 18টা ওডিআই টি-20, 18টা খেলবে, 3টা খেলবে টেস্ট। তার মানে 33 দিন বাংলাদেশ দল মাঠে থাকবে। 33 দিন মাঠে থাকবে। শুধুমাত্র মাঠে থাকাই নয়, ওই যে ক্যাম্প শুরু হবে, ক্যাম্প থেকে আবার জার্নি করে খেলতে যাবে, সব কিছু মিলিয়ে 50 থেকে 55 দিন বাংলাদেশ দল ব্যস্ত থাকবে। এর মধ্যে ফ্যাটিক কাজ করতে পারে, ইনজুরি কনসার্ন থাকতে পারে, সেখানে রোটেশন পদ্ধতি, সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে। সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল কাকে কাকে রেস্ট দিবে, কাকে খেলাবে। কারণ এটাই একমাত্র সুযোগ যেখানে বাংলাদেশ দল নতুনদের সুযোগ দিতে পারে এবং ওই যে রেস্ট সেটা দিতে পারে। কারণ এরপর যে ওয়ার্ল্ড কাপ আসবে, টি-20 অথবা ওডিআই, সেখানে কিন্তু আর কাউকে খুব একটা চেঞ্জ করা যাবে না। আপনি চাইবেন না যে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ দল নতুন কাউকে খেলাক, চাইবেন না যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া এগেনস্টে নতুন কাউকে খেলাক। তার মানে আগামী 3 থেকে 4 মাস নতুন কাউকে খেলাতে হলে একমাত্র জিম্বাবুয়ে সিরিজে খেলাতে হবে, রেস্ট দিতে হলে সেখানে দিতে হবে। দেখুন, সেখানে নাহিদ রানা, তাসকিন, মুশফিক অথবা আরও 2 একজনকে রেস্ট দেওয়া যেতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যদি কোনো ব্যাটাররা ইনজুরিতে পড়ে, হ্যাঁ বোলাররা হয়তো ইনজুরিতে পড়লে এখন এত বোলার রয়েছেন তারা হয়তো রিকভার করতে পারবে, কিন্তু কোনো কারণে ব্যাটাররা যদি ইনজুরিতে পড়ে, ধরুন মুশফিক, হৃদয় অথবা শান্ত অথবা লিটন, তাহলে তার ব্যাকআপটা কে হবেন? মানে এত জার্নি করবে, এত কোনো ব্রেক নেই, টানা ম্যাচ খেলবে, হয়তো বা কোনো ব্যাটার বা 2জন ব্যাটার যদি ইনজুরিতে পড়ে যায়, তার ব্যাকআপটা কী হবে? সো এইগুলো চিন্তা করতে হচ্ছে। আমার মনে হয় এই যে 96 দিনের মধ্যে 33 দিন মাঠে থাকা, হয়তো বা ক্যাম্প মিলিয়ে আরও 20 দিন সাথে জার্নি করা, সব মিলিয়ে 55 থেকে 60 দিন ব্যস্ত থাকা, এটা বাংলাদেশ দলের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ। শুধুমাত্র অপোনেন্ট না, এটাই বড় একটা চ্যালেঞ্জ। আর সেখানে বাংলাদেশ দল নিঃসন্দেহে জিম্বাবুয়ে সিরিজটা কাজে লাগাতে চাইবে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করবে জুনের 9 তারিখে, 21 তারিখে শেষ, 6 দিন ব্রেক দিয়ে যাবে জিম্বাবুয়েতে, 28 তারিখে টেস্ট শুরু। এরপর জিম্বাবুয়ে সিরিজের পর ছোট্টটা ব্রেক আছে সেখানে, মানে আবার অস্ট্রেলিয়া সিরিজের আগে 18 থেকে 20 দিনের মতো একটা ব্রেক আছে, এটাই বড় ব্রেক। এরপর আবার অস্ট্রেলিয়ার টেস্ট, সেখানে আমরা সবাই জানি কেমন ট্রাভেল হয়, সেখানে কীভাবে জার্নি করতে হয় ভিতরে, মানে অস্ট্রেলিয়া পৌঁছানোর পরেও। তারপর বাংলাদেশে আসবে ইন্ডিয়া। তো এই যে পুরোটা সময়, 96টা দিন, এই সময়টা বাংলাদেশ দলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয়েছে যে এই সময়টা বিসিবিকে আরও বেশি সতর্ক থাকতে হবে। অবশ্যই সতর্ক আছে, কীভাবে তারা বল করে, কী খাওয়া দাওয়া করে, কখন রেস্ট করে, সব কিছু কিন্তু মনিটর করা হয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা প্র্যাকটিসে কয় ওভার বল করছে, আজকে কত ওভার বল করবে, পরের দিন কত ওভার করবে, কত ওভার করার পর রেস্ট দিতে হবে, হালকা নিগলস ফিল করলে কতদিন রেস্ট নিতে হবে, সব কিছু কিন্তু এখন ঠিক করা হয়, একেবারে ঠিক করে মেনটেন করা হয়। তারপরেও রানা, তাসকিন, শান্ত, লিটন, মুশফিকদের নিয়ে সতর্ক থাকতে হচ্ছে যেন কোনো কারণে ইনজুরি না হয় এই সময়টাতে। এবং জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশ দলের টার্গেট যে ওখানে নতুন কাউকে সুযোগ দেওয়া অথবা বড়দের রেস্ট দেওয়া। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।